কথাই আছে না, বাঙালি ব্যবসা করতে জানে, কিন্তু আজ যে ব্যবসায়ীর কথা বলবো তিনি বাঙালি না হলেও বাংলা থেকে তার পথ চলা শুরু। সন্ধ্যা হলেই আমাদের মনে এখন আসে সুস্বাদু মোমোর কথা, সেটা দার্জিলিং হোক কিংবা শীতের সন্ধ্যাবেলায় কলকাতার মোমো। এই পথটি নিয়ে মাতামাতি কিন্তু চলছেই, আর বর্তমানে অলিতে গলিতে অনেক নতুন নতুন স্ট্রিট ফুডের দোকান গজে উঠলেও মোমোর ব্র্যান্ড বললে আমাদের মাথায় আসে ওয়াও মোমোর কথা। আপনারা কি জানেন ওয়াও মোমোর জার্নিটা শুরু হয়েছিল কলকাতা থেকে? চলুন আজকে শুনবো কলকাতা সেই ছোট্ট ঠেলাগাড়ি থেকে সারা ভারতে জনপ্রিয় মোমোর ব্র্যান্ড হিসেবে গড়ে ওঠার গল্পটা। ওয়াও মোমোর কো-ফাউন্ডার এবং সিইও সাগর দারিয়ানি এবং তার বন্ধু বিনোদ হোমাগাই 2008 সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় ছোট্ট একটি ব্যবসার স্বপ্ন দেখেন। আর এই দুই বন্ধুর যৌথ উদ্যোগে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি আউটলেট থেকে ওয়াও মোমোর প্রতিদিনের আয় 25,000 থেকে 60,000 টাকা। 2024 সালে ওয়াও মোমোর ভ্যালুয়েশন 2,460 কোটি টাকা। পাহাড়ি মোমোকে কলকাতাবাসীর কাছে জনপ্রিয় করে তোলার অন্যতম কাণ্ডারি সাগর দারিয়ানি। 1988 সালে দারিয়ানি পরিবারে জন্মগ্রহণ করেন সাগর দারিয়ানি। যাদবপুরের সুলেখা মোড়ের কাছে একটি কলোনিতে বেড়ে উঠেছেন তিনি। ছোট থেকেই তার মনে নাকি শিল্পপতি হওয়ার স্বপ্ন ছিল। সাগর দারিয়ানি তার প্রাথমিক শিক্ষা শেষ করেন সেন্ট জেমস স্কুল থেকে। এরপর তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন বিকম অনার্স নিয়ে। কিন্তু প্রথম থেকেই তার মনে ব্যবসার প্রতি একটা ঝোঁক ছিল। তখন তার বয়স মাত্র 21 বছর। তার এই ব্যবসার স্বপ্ন তিনি ভাগ করে নিয়েছিলেন তারই কলেজের বন্ধু বিনোদ হোমাগাইয়ের সঙ্গে। যদিও তার বাবা তখন ছেলের এই ইচ্ছেতে সহমত হননি। সাগর দারিয়ানি যখন তার বাবাকে বলেন তিনি মোমোর ব্যবসা করতে চান, তখন তার বাবা কিছুতেই মেনে নিতে পারেননি এই বিষয়টি। যদিও দারিয়ানি পরিবারের ছিল নিজস্ব রেডিমেড কাপড়ের ব্যবসা, আর সেখানেই সেলসের কাজে নিজেকে দক্ষ করে তোলেন সাগর। জানা যায় তাদের নাকি আলাদিন নামে একটি শার্টের ব্র্যান্ড ছিল, আর দোকানে কেউ শার্ট কিনতে এলে সাগর তাকে ট্রাউজারও পছন্দ করিয়ে দিতেন রীতিমতো। ওয়াও মোমোর কর্ণধার সাগর দারিয়ানির মতে সেই দক্ষতা আজও তাকে সাহায্য করে চলেছে। যাই হোক, গল্পে ফেরা যাক। কমার্স নিয়ে ভর্তি হওয়ার সাগরের মনে হয়েছিল তার দ্বারা অঙ্কটা ঠিক হবে না, তাই ক্যাট বা এমবিএর দিকে তিনি এগোননি। কলেজে পড়াকালীন সাগরের সহপাঠী বিনোদের সঙ্গে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করার সময় প্রায়শই কাছের ফাস্টফুডের দোকানগুলি থেকে পিৎজা এবং বার্গার অর্ডার করতেন। আর মজার বিষয়, তার সহপাঠী বন্ধু বিনোদ হোমাগাই ছিলেন নেপালি এবং তিনি মোমো বানাতে পারতেন। সেই সময় তিনি মোমোর ব্যবসার কথা ভেবেছিলেন, কারণ সেই সময় তেমন ভাবে কোনো বড় ব্র্যান্ডের মোমোর কোম্পানি ছিল না বাজারে। সাগর দারিয়ানির মনে হয়েছিল পিৎজা বার্গারের মতো মোমোর কোনো ব্র্যান্ড নেই বাজারে। পিৎজা বার্গার যদি মানুষের এত পছন্দের খাবার হয়ে উঠতে পারে, তাহলে মোমো কেন পিছিয়ে থাকবে? ওয়াও মোমোর পথ চলা আপনারা জানলে অবাক হবেন। তাদের পকেটে পুঁজি ছিল মাত্র 30,000 টাকা, আর তাদের এই ছোট্ট সঞ্চয়ের টাকা থেকেই তারা শুরু করেছিলেন আজকের জনপ্রিয় মোমো ব্র্যান্ডটি। 2008 সালে কলকাতার প্রথম মোমো ফুড চেইন শুরু করেন তারা। একদম প্রথমে ওয়াও মোমো শুরু হয়েছিল তাদের যাদবপুরের বাড়ির গ্যারেজ ঘরে। এরপরে কলকাতার সাউথ সিটি স্পেন্সার্সে 6 ফুট বাই 6 ফুট দোকান ভাড়া নিয়ে তারা তাদের ব্যবসাটি চালিয়ে যায়। তাদের কাছে ছিল মাত্র একটি টেবিল এবং 2 জন শেফ। ওয়াও মোমোর মার্কেটিং এবং ব্র্যান্ডের প্রসারের দিকে লক্ষ্য করেছিলেন সাগর এবং খাবারের মান অটুট রাখতে সাহায্য করেছিলেন বিনোদ। এরপরে তাদের সঙ্গে ব্যবসায় যোগ দেন সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী সাহু মিফতৌর রহমান। তার দায়িত্ব ছিল ওয়াও মোমোর আয় ব্যয়ের দিক অর্থাৎ হিসেবের দিকটি লক্ষ্য রাখা। ব্যবসার টার্নওভার তখন 2 লক্ষ টাকায় পৌঁছায়। এরপর ধীরে ধীরে কিছুদিনের মধ্যেই তা 11 লক্ষ টাকা হয়ে যায়। 2018 সালে তাদের এই দলে যোগদান করেন কলেজের আরো এক প্রাক্তনী মুরলীকৃষ্ণন। আসলে নিজের স্বপ্নের উপরে অটুট বিশ্বাস এবং পরিশ্রম মানুষকে ছোট্ট জায়গা থেকে একদিন সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে, তারই উদাহরণ এই 3 জন বন্ধু। প্রথম 2 বছর তাদের জন্য ছিল খুবই চ্যালেঞ্জিং, কারণ সেই সময় পর্যাপ্ত পুঁজি ছিল না। কিন্তু এই পরিস্থিতিতেও তারা একটি বুদ্ধি বের করেন। তারা কোম্পানির নাম ও লোগো দিয়ে তৈরি করা টি-শার্ট পরে ঘুরে বেড়াতেন। যেখানেই যেতেন সেখানে মানুষের নজর কাটত ওয়াও মোমোর টি-শার্ট। এটাই ছিল তাদের ব্যবসাকে প্রচার করার প্রথম পদক্ষেপ। শুধু তাই নয়, ওয়াও মোমো জনপ্রিয় হওয়ার নেপথ্যে রয়েছে ভ্যারাইটি মোমো। আগে স্ট্রিম মোমো ছাড়া অন্য কোনো মোমোর কথা কেউ ভাবতেই পারতো না, কিন্তু ওয়াও মোমো ততদিনে মোমোর বিভিন্ন ধরনের আইটেম বাজারে নিয়ে এসেছে। তাই মানুষের মধ্যে নতুন জিনিসকে চেখে দেখার আগ্রহ তৈরি হয়েছিল। এরপরে আর তাদেরকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বাংলা কিন্তু খাবারের জন্য বেশ জনপ্রিয়। বাংলা থেকে কিন্তু অনেক নতুন নতুন খাবারের প্রচলন হয়েছে। বিভিন্ন সময় বাংলার ব্যবসায়ীরা খাবারকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন এবং সফলভাবে ব্যবসাও করেছেন অনেকে। বাংলার মানুষের কাছে গর্বের বিষয় যে 2008 সালের একটি ছোট্ট ঠেলাগাড়ি থেকে আজ সারা ভারতের
এক নম্বর মোমো ব্র্যান্ডটি আমাদের কলকাতা থেকেই শুরু হয়েছিল। অবাক করার বিষয় কি জানেন, এখন প্রতিদিন 6 লাখ মোমো বিক্রি হয় ওয়াও মোমো থেকে। শুধু ওয়াও মোমো নয়, ওয়াও মোমোর ছাতার তলায় তারা গড়ে তোলেন ওয়াও চায়না ব্র্যান্ডটি। ওয়াও চায়না ব্র্যান্ডের লক্ষ্য চাইনিজ খাবারকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। এছাড়াও রয়েছে ওয়াও চিকেন, ওয়াও কুলফির মতো ফ্র্যাঞ্চাইজি। ওয়াও মোমো বা ওয়াও চায়নার মূল মন্ত্র একটাই, খাবারের মান ভালো রাখা। আর সেই জোরেই তারা আজকে ভারতের অন্যতম সফল একটি ফুড ব্র্যান্ডে পরিণত হয়েছে। ওয়াও মোমোর সম্পদ মূল্য, বর্তমানে ওয়াও মোমোর মূল্য 2440 কোটি টাকা এবং সারা ভারতে 630টি আউটলেট রয়েছে এই কোম্পানির এবং তাদের কর্মী সংখ্যা বর্তমানে 6000। তবে কি বলুন তো, সবকিছু ঠিকঠাক চললেও একটি ব্যবসার অন্যতম কাঠামো হলো তার পুঁজি। আর তখন তাদের যথেষ্ট পুঁজির প্রয়োজন ছিল এই ব্যবসাকে আরও সম্প্রসারিত করার জন্য। ওয়াও মোমো 2015 সালে ইন্ডিয়া অ্যাঞ্জেল নেটওয়ার্ক থেকে 10 কোটি টাকার ফান্ডিং পেয়েছিল। ওটাই ছিল তাদের ব্যবসার টার্নিং পয়েন্ট। এরপর ফ্যাট ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর উইলিয়াম বিশেল ওয়াও মোমোর জন্য 3 কোটি টাকা বিনিয়োগ করেন। এরপরে 2019 সালে টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট ওয়াও মোমোতে 130 কোটি টাকা বিনিয়োগ করেন। ফলে ওয়াও মোমো তখন থেকে বিভিন্ন শপিং মল থেকে শুরু করে টেক পার্ক, বাণিজ্যিক স্থানে নিজেদের আউটলেট বৃদ্ধি করে। এইভাবে ব্যবসা বৃদ্ধি করতে করতে 2021 সালে গিয়ে তাদের সম্পত্তির পরিমাণ দাঁড়ায় 1225 কোটি টাকা। শুধুমাত্র 2023 সালেই তাদের আয় ছিল 450 কোটি টাকা। ভাবুন একবার, মাত্র 30,000 টাকা পকেটে নিয়ে তারা যে স্বপ্ন দেখেছিলেন আজ সেই ব্যবসা কোটিতে আয় করছে। করোনার সময় তারা হোম ডেলিভারির মাধ্যমে তাদের ব্যবসাকে জিইয়ে রেখেছিল। করোনা কালে ওয়াও মোমো 8 লক্ষেরও বেশি হোম ডেলিভারি করেছে। ওয়াও মোমোর এই সাফল্য নতুন প্রজন্মের ব্যবসায়ীদের কাছে অনুপ্রেরণা যোগাবে। কলেজে পড়তে পড়তেই সাগর দারিয়ানি ভেবেছিলেন ব্যবসা করবেন, কিন্তু পরিবার তার এই ব্যবসার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে সায় দেয়নি। কিন্তু তাই বলে সাগর দারিয়ানি কিংবা বন্ধু বিনোদ হোমাগাইয়ের ইচ্ছে শক্তি একটুও কমেনি, বরং নিজেদের জমানো টাকা দিয়ে শুরু করেন একটি ছোট্ট দোকান। পাহাড়ের ঐতিহ্যবাহী খাবারকে বাঙালির ঘরে পৌঁছে দিয়েছেন তারা। নিজেরাই হয়ে উঠেছেন নিজেদের ব্যবসার প্রচারক। আর সেখান থেকে আজ 35টি শহরে মোট 630টি আউটলেট রয়েছে তাদের। আপনাদের কি মনে হয় ওয়াও মোমোর সাফল্যের রহস্যটা কি? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এইটুকুই। সকলে সুস্থ থাকবেন। নমস্কার।